তো হেই গাইস, গুড মর্নিং সকলকে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এখন যাব হচ্ছে বারাসাতে। তো বারাসাতে গিয়ে কালী ঠাকুর দেখবো। আমার এখনও বারাসাতের ঠাকুর দেখা হয়নি। তো বারাসাতের সব ঠাকুর মোটামুটি দেখার চেষ্টা করবো, পুরো বারাসাতটা কভার করবো। তো এই ব্লগে বারাসাতের সব কটা ঠাকুর থাকবে, সব কটা ঠাকুরের প্যান্ডেল। আর এই ট্রেনটা যাবে না, একটা শিয়ালদা যাচ্ছে, বারাসাতের ট্রেন এদিকে আসবে, তো উঠতে হবে। তো বারাসাতের সব কটা প্যান্ডেল ঠাকুর আমি ঘুরে দেখবো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তো চলো এই ব্লগটা এখান থেকে শুরু করা যাক। চলো, এখন ক্যান্টনমেন্ট স্টেশনে আছি, ট্রেনে উঠতে হবে, বারাসাত যাব। বারাসাতে অনেক ঠাকুর দেখবো আজকে, প্রায় 10-12টা তো দেখবই। তো চলো এই ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো বারাসাতের কালী পুজো স্পেশাল ব্লগ শুরু হচ্ছে। তো চলো বারাসাত যাই। তো বারাসাত স্টেশনে নেমেই আমাদের প্রথম ঠাকুর নপাড়া ওয়েলফেয়ার কমিটির যে পুজোটা সেটা দেখবো। তো প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। তো এই যে এখান থেকেই প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে। তো বারাসাত স্টেশনের পাশেই এই নপাড়া ওয়েলফেয়ার কমিটির পুজোটা রয়েছে। এখানে পাখির বাসা নিয়ে থিম করেছে, আর এখানে সুন্দর একটা পাখি করেছে। প্যান্ডেলটা কিন্তু পুরোটা পাখির বাসা সংক্রান্ত থিম দিয়ে করেছে। দারুণ লাগছে প্যান্ডেলটা। প্রত্যেকটা পাখির বাসায় কিন্তু লাইট জ্বলবে, রাত্রিবেলা এলে লাইট জ্বলবে। আর প্যান্ডেলের ভিতরটাও দারুণ করেছে, আর ভিতরেও বেশ সুন্দর লাগছে। এবার চলো ঠাকুরটা দেখবো। তো এই হলো ঠাকুরটা, একদম সামনে থেকে তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি। এই যে ঠাকুর, নপাড়া ওয়েলফেয়ার কমিটির ঠাকুর। আর উপরেও কিন্তু এরকম পাখি ঝুলিয়ে দিয়েছে, পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু পাখির ছড়াছড়ি, যদিও নকল পাখি এগুলো, কিন্তু সুন্দর হাতের কাজ করেছে, নিখুঁত হাতের কাজ করেছে। পুরো প্যান্ডেলে প্রচুর পাখি রয়েছে, আর প্রত্যেকটা পাখির বাসায় কিন্তু লাইট জ্বলবে। আর ঠাকুরটাও বেশ সুন্দর করেছে, আমার কিন্তু ঠাকুরটাও বেশ ভালো লাগলো। আবার ঠাকুরের উপর দিকে এই জায়গাটাতে এরকম পাখির বাসা ঝুলিয়ে দিয়েছে, এই যে পাখির বাসা সংক্রান্ত। আর ঠাকুরটা বেশ দারুণ করেছে। এবার আমরা পরের প্যান্ডেলে চলে যাব, বারাসাত নপাড়া সংহতি ক্লাব। এটাও বারাসাত স্টেশনের কাছেই, একদম পাশেই আর কি। এখানে রাজস্থানের মন্দির করেছে, একটা রাজস্থানের মন্দির করেছে। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। রাজস্থানের মন্দির করেছে, পুরো প্যান্ডেলের ভিতরে কিন্তু রাজস্থানী যে পুতুল রয়েছে, রাজস্থানী ব্যাপার রয়েছে, সেই রাজস্থানের ছোঁয়া রয়েছে। রাজস্থানের যে মহল রয়েছে, সেই রাজস্থানের মহল, রাজস্থানের ছোঁয়াতে পুরো প্যান্ডেলটা করেছে, দারুণ লাগছে। রাজস্থানী যে পুতুল রয়েছে সেগুলো রয়েছে এখানে। এই যে রাজস্থানের উট সঙ্গে রাজস্থানী লোকজনদের এরকম ডিজাইন করা রয়েছে প্যান্ডেলের গায়ে, দারুণ লাগছে। প্যান্ডেলটা সুন্দর করেছে, এখানে একদম পাখা ঝুলিয়ে দিয়েছে, হাওয়া করার পাখা, রাজস্থানী পুরো স্ট্রাকচার তৈরি করেছে পুরো প্যান্ডেল জুড়ে। এবার ঠাকুরটা দেখবো, ঠাকুরটাও কিন্তু বেশ ভালো করেছে। এই যে ঠাকুর, নপাড়া সংহতি ক্লাবের ঠাকুর, দারুণ করেছে। ওই ছোট্ট ঠাকুরটায় পুজো হয়েছে, সেটাও কিন্তু ভালো। এই ঠাকুরটাও বেশ ভালো, দারুণ করেছে, আমার কিন্তু ভালোই লেগেছে। এখানে প্রদীপ রয়েছে, দেখো ওই যে জয়া বিজয়া রয়েছে না, সেই জয়া বিজয়ার মানে ও হাতে দেখো প্রদীপ রয়েছে, সেটা প্রদীপটা কিন্তু আবার জ্বলছে। এবার আমরা চলে এসেছি ইউথ অ্যাসোসিয়েশনের প্যান্ডেলে। ইউথ অ্যাসোসিয়েশনের প্যান্ডেলটা আমার খুব একটা ভালো লাগেনি, এরকম করেছে ছিমছাম। মনে হয় এখানে লাইট অ্যান্ড সাউন্ডের শো হবে বা লাইটিংয়ের শো হবে, রাত্রিবেলা এলে মজা লাগতো, বাট সকালবেলা অতটাও ভাল লাগেনি। মোটামুটি ঠিকঠাক করেছে, অতটাও ভালো না। আর এখানে ঠাকুরটা ভালোই করেছে, ঠাকুরটা ভালোই করেছে। ইউথ অ্যাসোসিয়েশনের ঠাকুর ভালোই করেছে, ঠাকুরটা বেশ বড় করেছে, ভালো করেছে। আবার আমরা চলে এসেছি পায়োনিয়ার ক্লাবের প্যান্ডেল দেখতে। তো এই হলো পায়োনিয়ার ক্লাবের প্যান্ডেল, তো বেশ ভালোই করেছে। পায়োনিয়ার ক্লাবের প্যান্ডেলটা বেশ ভালো, এখান থেকে দেখে নিলাম। এবার প্যান্ডেলের ভিতর দিকে ঢুকবো। তো এবার আমরা পায়োনিয়ার ক্লাবের প্যান্ডেলের দিকে যাচ্ছি। এখানে কিন্তু যে রাস্তার যে লাইটগুলো রয়েছে না, সেগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে, মানে সকালবেলাও কিন্তু লাইট জ্বালিয়েছে। তো বারাসাতে সকালবেলা এসেছি, বাট লাইটিং কিন্তু দেখে নিতে পারলাম, কারণ এখানে কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে। তো লাইট জ্বলে গেছে, তো বেশ ভালো লাগছে। এবার পায়োনিয়ার ক্লাবের প্যান্ডেলের ভিতরে ঢুকবো। তো চলো যাওয়া যাক, প্যান্ডেলের ভিতর দিকে ঢোকা যাক। তো এই হলো প্যান্ডেল, পায়োনিয়ার ক্লাবের প্যান্ডেল। তো চলো প্যান্ডেলের ভিতর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই হলো পায়োনিয়ার ক্লাবের প্যান্ডেলের ভিতর, আর আলো জ্বলছে, বেশ ভালো লাগছে। পায়োনিয়ার ক্লাবের প্যান্ডেলটা কিন্তু, প্যান্ডেলের ভিতরটাই কিন্তু আলোর কাজ দারুণ করেছে, মানে আলোর কাজ কিন্তু দারুণ লাগছে। তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাই, প্যান্ডেলের ভিতর দিকে গিয়ে ঠাকুর দেখবো। তো প্যান্ডেলের ভিতরটাও অনেকটা এরকম,
বেশ ভালোই করেছে। তো চলো এবার ঠাকুরের কাছে আস্তে আস্তে এগিয়ে যাই। আর প্যান্ডেলের ভিতরটাও আমার মোটামুটি ভালোই লাগলো, আলোর কাজ ভালো করেছে, উপরে ঝাড়বাতিগুলো জ্বলছে, বেশ ভালো লাগছে। এখানে হাতির মাথা রয়েছে, এরকম হাতির মাথা রয়েছে প্রচুর। তো চলো এবার ঠাকুরটা তোমাদেরকে একদম সামনে থেকে দেখাই। তো এই হলো পায়োনিয়ার ক্লাবের ঠাকুর, বেশ ভালো করেছে ঠাকুরটা, অনেক কিছু রয়েছে, মানে মা কালীর মূর্তির সাথে আরও অনেক কিছু রয়েছে। আর এই দিকের এই ঠাকুরটায় পুজো হয়েছে, বেশ ভালোই করেছে। তো ঠাকুরটা ভালোই করেছে পায়োনিয়ার ক্লাবের। এবার আমরা চলে যাবো হচ্ছে রেজিমেন্টের প্যান্ডেল। এই যে তিরুপতি বালাজির মন্দির করেছে এই যে রেজিমেন্ট ক্লাবের প্যান্ডেল, বেশ বড় একটা সুউচ্চ প্যান্ডেল করেছে, বিশাল বড় প্যান্ডেল করেছে। তো চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরের দিকে ঢুকবো। প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই করেছে, বেশ বড় করেছে। তো চলো রেজিমেন্ট ক্লাবের প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। তো প্যান্ডেলের ভিতরে কিন্তু একটা হেভি জিনিস আছে, ঠাকুরটা অসাধারণ করেছে শুনেছি। তো এখানে কিন্তু এই যে তিরুপতির যে তিলকটা রয়েছে না, সেটা কিন্তু রয়েছে প্যান্ডেলে ঢোকার গেটেই রয়েছে তিরুপতির তিলক। আর এই যে প্যান্ডেলের ভিতরেও কিন্তু এরকম তিরুপতি বালাজির যে তিলক রয়েছে, সেটা কিন্তু পুরো প্যান্ডেলে এরকম আঁকা রয়েছে, বেশ ভালো লাগছে রেজিমেন্টের প্যান্ডেলের ভিতরটা। এবার ঠাকুরটা দেখবো, যেটা হচ্ছে মূল আকর্ষণ। এখানে তিরুপতি বালাজির মূর্তিও রয়েছে। এবার কালী ঠাকুরটা দেখবো। এখানে রেজিমেন্টের কালী ঠাকুরের মানে যেটা মূল আকর্ষণ এই রেজিমেন্টের কালী ঠাকুর, এই হলো রেজিমেন্টের কালী ঠাকুর। কালী ঠাকুরের গয়নাটা, হ্যাঁ, এটা হচ্ছে 700 কেজি সোনার গয়না, সেনকো গোল্ড দান প্রদান করেছে, মাকে দিয়েছে সেনকো গোল্ড 700 কেজি সোনার গয়না। সেনকো গোল্ড স্পন্সার করেছে মায়ের এই 700 কেজি সোনার গয়না। তো দারুণ লেগেছে আমার, ঠাকুরটা দারুণ লেগেছে, গয়নাটাও দারুণ লেগেছে। 700 কেজি সোনার গয়না, সেনকো গোল্ড প্রেজেন্টস। তো অসাধারণ লাগছে ঠাকুরটাকে, অসাধারণ মাকে অসাধারণ লাগছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে রেজিমেন্টের ঠাকুরটা, বেশ ভালো লেগেছে। হ্যাঁ, ঠাকুরের গয়নাটাও বেশ ভালো লেগেছে, সব মিলিয়ে কিন্তু বেশ ভালো, অসাধারণ ব্যাপার। তো এবার আমরা পরের প্যান্ডেলের দিকে চলে যাব। আমাদের পরের প্যান্ডেল ছাত্রদল। তো ছাত্রদলের এবছরের থিম হচ্ছে বন্দি শৈশব। তো প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে। তো চলো প্যান্ডেলের গেট দিয়ে ধীরে ধীরে ভিতর দিকে ঢোকা যাক। তো এখানে ছাত্রদলের এবছরের থিম হচ্ছে বন্দি শৈশব। তো চলো এগিয়ে যাই আস্তে আস্তে। এই যে এখানে ঠাকুমার ঝুলি, বাচ্চা ঠাকুমার ঝুলি দেখছে। তো এটা বেশ মানে ভালো, থিমটা বেশ ভালো, ইউনিক থিম করেছে। ঠাকুমার ঝুলি দেখছে একটা বাচ্চা। একজনের কথা মনে পড়ে গেল, যে কিনা মানে কার্টুন দেখতে দেখতে 20 বছর বয়স হয়ে যাওয়ার পরেও খায়, তার কথা মনে পড়ে গেল। তো এই যে বন্দি শৈশব, তো দারুণ কিন্তু বন্দি শৈশব করেছে। এখানে প্রচুর বাচ্চাদের যে খেলনা রয়েছে না, ব্যাট বল, ব্যাডমিন্টনের ব্যাট, সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু প্যান্ডেলটা করেছে। এখানে বাচ্চাদের খেলার নাম দিয়েছে কুমিরডাঙ্গা, কিতকিত, কানামাছি, লুডো, কাবাডি, সেই সমস্ত খেলার নাম দিয়েছে। সব কিছুই রয়েছে এখানে। তো এবার আমরা প্যান্ডেলের ভিতর দিকে ঢুকবো। প্যান্ডেলের ভিতর দিকে কিন্তু প্রচুর বই আর বাচ্চাদের খেলনা রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ, এই যে প্রচুর বই এখানে কিন্তু রয়েছে। এখানে বই টাঙিয়েছে, প্রচুর বই রয়েছে এখানে, প্রচুর বই রয়েছে। ইচ্ছা করছে একটা বই নিয়ে চলে যাই বাড়িতে। এখানে চাঁদের পাহাড় রয়েছে গাইস, দেখতেই পাচ্ছ, পঞ্চতন্ত্রের গল্প রয়েছে, বাচ্চাদের খেলনাও রয়েছে এখানে, ঠাকুমার ঝুলি, ফেলুদা, তারপরে ছোটা ভীম, এদিকে শার্লক হোমস, তারপরে হ্যারি পটার রয়েছে গাইস, মোটু পাতলু রয়েছে, হ্যারি পটার রয়েছে এখানটাতে। আর উপর দিয়ে কিন্তু প্রচুর বই টাঙানো রয়েছে, প্রচুর বই, মানে এখানে অসংখ্য বাচ্চাদের যে মানে পড়ার বই রয়েছে না, সেগুলো প্রচুর রয়েছে, প্রচুর বই রয়েছে, অনেক রকমের বই রয়েছে এখানে। শার্লক হোমসের বই রয়েছে, হ্যাঁ, রাজকাহিনী রয়েছে দেখতে পাচ্ছি, মানে প্রচুর বই রয়েছে, প্রচুর বই রয়েছে। এই জায়গাটাতে বাটুল দিগেত রয়েছে, হ্যাঁ, বাটুল দিগেত, বেলুন রয়েছে, টিন রয়েছে, বেনটেন রয়েছে, পাওয়ার রেঞ্জার স্পিডি রয়েছে, যারা উল্টোনো নন্টে ফন্টে রয়েছে। তো বেশ ভালো, প্রচুর বই রয়েছে এখানে, প্রচুর বই দিয়ে প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে, ইউনিক করেছে। ঠাকুরটাও বেশ ভালো করেছে। তো ঠাকুরটাও বেশ ভালো, এখানে বাচ্চারা খেলাধুলো করছে সেটাও তুলে ধরেছে ঠাকুরের সঙ্গে। আর ওই ঠাকুরটাতে পুজো হয়েছে। আর এই যে বড় ঠাকুরটা, সেটাও ভালো করেছে, বেশ ইউনিক করেছে।
করেছে, বড় ঠাকুরটা কিন্তু বেশ ভালো লেগেছে। তাও তোমাদেরকে একটু জুম করে ভালো করে দেখাচ্ছি। এই ঠাকুরটা মায়ের মুখটা অসাধারণ করেছে, আমার তো বেশ ভালো লাগলো এই ঠাকুরটা। মানে ছাত্রদলের ঠাকুরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো মোটামুটি ভালোই, বেশ ভালো করেছে ছাত্রদলের ঠাকুরটা। তো চলো এবার আমরা আস্তে আস্তে পরের প্যান্ডেলের দিকে যাব। পরের প্যান্ডেল হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশনের প্যান্ডেল, যেটা কিন্তু থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। তো বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, এই যে মানে বিশাল বড় প্যান্ডেল করেছে, বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির করেছে, অসাধারণ লাগছে। এই যে সাদা আর নীল কালারের বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। তো চলো এবার ভিতর দিকে যাওয়া যাক, বৃন্দাবনে চন্দ্রোদয় মন্দিরের ভিতর দিকে ঢুকবো। তো এই হলো বৃন্দাবনের চন্দ্রোদয়ের মন্দিরের ভিতর দিকে আমরা ঢুকছি। তো মন্দিরের ভিতর দিকে ঢোকা যাক। তো ভিতরটাও কিন্তু বেশ ভালো করেছে, অসাধারণ লাগছে। বেশ মানে আলোর কাজ কিন্তু ভিতর দিকে, হাতের কাজ, আলোর কাজ দারুণ করেছে। উপর দিকে ঝাড়বাতিটা রয়েছে, ঝাড়বাতিটা জ্বলছে, বেশ ভালো লাগছে। তো ভিতরে কাজটাও দারুণ করেছে, আর অনেকটা স্পেস, অনেকটা বড় জায়গা জুড়ে, অনেকটা স্পেস জুড়ে প্যান্ডেল। আর এখানে আমাকে দেখা যাচ্ছে আয়নাতে মিররে। তো অসাধারণ, প্রচুর স্পেস, মানে অনেকটা স্পেস দিয়ে প্যান্ডেলটা হয়েছে। আর প্যান্ডেলের ভিতরে কিন্তু রাধাকৃষ্ণের বিভিন্ন ছবি কিন্তু এখানে টাঙানো রয়েছে। তো বেশ ভালো। তো চলো এবার ঠাকুরটা তোমাদেরকে দেখাই। ঠাকুরটা কিন্তু বেশ ভালো করেছে। আর ব্যাকড্রপে হচ্ছে তোমার কৃষ্ণ যে কালিয়া দমন করেছিল, সেটা শ্রীকৃষ্ণের কালিয়া দমন এখানে ফুটিয়ে তুলেছে। ঠাকুরটাও বেশ ভালো করেছে। মায়ের মুখটা কিন্তু অসাধারণ করেছে, মানে কৃষ্ণকেও যেমন ভালো লাগছে, কালিয়া দমন যেমন ভালো লাগছে, তেমনই মায়ের মুখটা কিন্তু অসাধারণ করেছে, অসাধারণ করেছে। আমার কিন্তু এটা বেশ ভালো লাগলো, এইটার ঠাকুরটা কিন্তু অসাধারণ করেছে। তো চলো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। বাট আমার কিন্তু এই ঠাকুরটা বেশ ভালো লাগলো। আর এই যে এইখানে ছোট ঠাকুরটায় পুজো হয়েছে, তো বেশ ভালো, অসাধারণ অসাধারণ। আমার এই যে ছোট ঠাকুরটা যেটা পুজো হয়েছে সেটাও ভালো লেগেছে। এবার আমরা ভ্যানে উঠে পড়েছি। বারাসাতে কালী ঠাকুর দেখতে আসার মজা কিন্তু এই ভ্যান চড়া। বারাসাতে এলে এই মোটর ভ্যান আমরা চড়ি। এই মোটর ভ্যান করে আমরা যাচ্ছি হচ্ছে নবপল্লী আমরা সবাই ক্লাবে। তো নবপল্লী আমরা সবাই ক্লাবের এবছরের থিম হচ্ছে দ্বারকা। তো চলো আমরা দ্বারকায় প্রবেশ করি। নবপল্লী আমরা সবাই মানে বয়েজ স্কুলের মাঠের যে পুজোটা, সেটাই এখানে দ্বারকা নগরী করেছে, শ্রীকৃষ্ণের দ্বারকা প্রাসাদ, যেটা দ্বারকা নগরীর প্রাসাদ করেছে। বিশাল বড় প্যান্ডেল করেছে, অসাধারণ প্যান্ডেল করেছে। এটা হচ্ছে বারাসাতের সব থেকে বড় প্যান্ডেল এবছরে, শ্রীকৃষ্ণের দ্বারকা, অসাধারণ করেছে। আমার এটা ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল লেগেছে, ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল, অসাধারণ করেছে। এত বিশাল প্যান্ডেল করেছে না। আর প্রত্যেকটা ওই যে প্রত্যেকটা কুঠুরিতে কিন্তু লাইট রয়েছে, রাত্রিবেলা পুরো ইয়েলোইশ লাগবে, অসাধারণ লাগছে। দিনের বেলায় এত ভালো লাগছে, তো রাত্রিবেলা আলো জ্বললে তো আরও ভালো লাগবে। আমার এটা অসাধারণ লেগেছে, ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল, বারাসাতের ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল নবপল্লী আমরা সবাই ক্লাবের শ্রীকৃষ্ণের দ্বারকা। তো চলো এবার প্যান্ডেলের ভিতর দিকে যাওয়া যাক। অসাধারণ, আমার দারুণ লেগেছে, দ্বারকাটা যা লেগেছে না, দারুণ দারুণ। তো বেশ ভালো লেগেছে। আমি তো অনেকগুলো ছবি তুলে নিয়েছি এখানটাতে। প্যান্ডেলের ভিতরের দিকে ঢুকবো, শুনেছি ঠাকুরটাও নাকি খুব ভালো করেছে। তো চলো ভিতর দিকে ঢোকা যাক আস্তে আস্তে। এখনও কিন্তু দিনের বেলাও কিন্তু ভালোই লোক রয়েছে, কারণ এই প্যান্ডেলটা অসাধারণ করেছে। দূর দূরান্ত থেকে লোকজন আসছে এই প্যান্ডেলটা দেখতে। ভিতর দিকেও কিন্তু দারুণ করেছে, ভিতর দিকে পুরো শ্রীকৃষ্ণের যে রাজপ্রাসাদের যে রাজসভাটা সেটা তুলে ধরেছে। পুরো রাজপ্রাসাদটা কিন্তু মানে দ্বারকা নগরীর যে রাজপ্রাসাদটা সেটা কিন্তু প্যান্ডেলের ভিতরে তুলে ধরেছে। আর উপরে ঝাড়বাতিটা দেখেছো তো গাইস, বিশাল বড় একটা ঝাড়বাতি, মানে অসাধারণ ঝাড়বাতি করেছে। আর পুরো দ্বারকার প্রাসাদটা কিন্তু এখানে সূক্ষ্ম হাতের কাজে তুলে ধরেছে। হ্যাঁ, 4 মাস ধরে বানিয়েছে প্যান্ডেলটা। আর ঝাড়বাতিটা কি বিশাল, অসাধারণ ঝাড়বাতি। এবার চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই, কি দারুণ ঠাকুরটা কৃষ্ণকালী করেছে গাইজ। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ঠাকুর। বারাসাতে যতগুলো পুজো হয়েছে না, সব কটার মধ্যে এটা হচ্ছে বেস্ট ঠাকুর। মানে আর এটা তো সোশ্যাল মিডিয়াতে এমনিতেই ভাইরাল হয়েছে, সবাই দেখতে আসছে, দূর দূরান্ত থেকে এই ঠাকুরটা দেখতে আসছে। কিন্তু অসাধারণ করেছে, ওয়ান অফ দ্য বেস্ট কালী ঠাকুর, মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রতিমা। আর যেই ঠাকুরটাতে পুজো হয়েছে ওই ডাকের সাহায্যের, ওই ঠাকুরটাও বেশ ভালো করেছে। এবার আমরা চলে এসেছি নবপল্লী ব্যায়াম সমিতির ঠাকুরটা দেখতে। তো এই হলো নবপল্লী ব্যায়াম সমিতির প্যান্ডেল। তো চলো প্যান্ডেলের ভিতর দিকে ঢোকা যাক। এখানে হচ্ছে টিন দিয়ে, এই যে লোহা স্ট্রাকচার দিয়ে এরকম একটা প্যান্ডেল করেছে। তো প্যান্ডেলের ভিতর কিন্তু এরকম পুরোটা কিন্তু এরকম লোহার স্ট্রাকচার করেছে, নেট দিয়ে
টিন দিয়ে এরকম বানিয়েছে। এদিকে বিষ্ণুর দশাবতারের মূর্তি রয়েছে, এখানে একটা শিবের মূর্তি রয়েছে। তো চলো এবার ঠাকুরটা দেখবো। ঠাকুরটা কিন্তু বিশাল বড় একটা ঠাকুর করেছে, অসাধারণ লাগছে। ঠাকুরটা কিন্তু বেশ বড়, চারিদিকে ত্রিশূল রয়েছে, বিশাল বড়, প্রায় 17 ফুট লম্বা ঠাকুর। আর ঠাকুরের মানে এত বড় ঠাকুর, অসাধারণ ঠাকুর। মায়ের মুখটা খুব সুন্দর। আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে, মায়ের যে জিভটা না, ঠাকুরের জিভটা কিন্তু সোনার। হ্যাঁ, এখানে জিভটা কিন্তু সোনার, অসাধারণ করেছে ঠাকুরটা, আমার বেশ ভালো লাগলো। এবার চলে এসেছি আমরা সাউথ ভাট্টার ঠাকুরটা দেখতে। তো সাউথ ভাট্টার ঠাকুরটা দেখতে ঢুকবো। এই যে সাউথ ভাট্টা পল্লীর ঠাকুর, তো সাউথ ভাট্টা সার্বজনীনের ঠাকুর। এখানে থিম হচ্ছে শিশু শ্রম। তো চলো এবার সাউথ ভাট্টার ঠাকুরটা দেখার জন্য আমাদেরকে ভিতর দিকে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে। বেশ ভালো করেছে, শিশু শ্রমিক দিবস সম্পর্কে অনেক কিছু লিখেছে, আর্টিকেল লিখেছে। তো চলো এবার মেন প্যান্ডেলের কাছে যাওয়া যাক। আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা যাই মেন প্যান্ডেলের কাছে। তো এই যে মেন প্যান্ডেলে এইখানে এরকম অনেক মূর্তি স্ট্রাকচার করেছে, বেশ ভালো, অসাধারণ লাগছে। তো চলো এবার ঠাকুরটা দেখবো বলে ভিতরের দিকে যাই। তো আস্তে আস্তে প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই করেছে, অসাধারণ, অনেক স্ট্রাকচার, অনেক মডেল করেছে। এইটা কি ঠাকুর? বেশ ঠাকুরটা বেশ সুন্দর, ছোটোর মধ্যে, কিন্তু পরে বুঝলাম যে এইটা আসল ঠাকুর না, আসল ঠাকুর ভিতরে রয়েছে। আর এখানে শেষ সম্বল লেখা রয়েছে, এটা দেখে একজনের কথা মনে পড়ে গেল। যাই হোক, তার কাছে সবসময় শেষ সম্বল মানে একটা বিখ্যাত ডায়লগ, পলাশ বুঝতে পারবে এই জোকসটার মানে। যাই হোক, তো এবার আমরা ঠাকুরটা দেখবো। এই যে ঠাকুরটা বেশ অন্যরকম করেছে, মানে প্রপারলি যে কালী ঠাকুরের যেরকম রূপ আমরা দেখি এখানে কিন্তু সেরকম নয়, একটু অন্যরকম ঠাকুর করেছে, ভালো, বাট ঠিক আছে। কালী ঠাকুরের মতো নয় ঠাকুরটা, বাট ঠিক আছে। তো ঠিক আছে, আমি থাকতে চাই এই জগতে, এরকম একটা ঠাকুর, মানে প্যান্ডেলটা বেশ ভালো, একটা অন্যরকম। তবে এই শেষ সম্বলটা আমার বেশি ভালো লেগেছে, ডায়লগটা খুব বিখ্যাত ডায়লগ আমার আর পলাশের। আর এখানে এই যে ঠাকুরটায় পুজো হয়েছে, যে ছোট ঠাকুরটা, এটাও কিন্তু বেশ ভালো লেগেছে আমার। গাইস, বারাসাত দেখে বাড়ি চলে এসেছি, ক্যান্টনমেন্ট আবার ফিরে এসেছি। তো বারাসাত পুরোটা কভার করলাম, সব ঠাকুর দেখলাম, টোটাল ওই 20টা মতো ঠাকুর দেখলাম, পুরো বারাসাতটা কভার করলাম। তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম যতটা পারলাম, ভালো করে ঘুরিয়ে দেখিয়েছি। সব ঠাকুর যে কটা দেখেছি সেই সব কটা ঘুরিয়ে দেখিয়েছি। তো ব্লগটা হয়তো একটু বড় হয়ে গেছে, তো তোমরা ব্লগটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।